সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলা, পৌষ মাস, তো যে অনেক কুয়াশা পড়ছে। আজকের মতো এত কুয়াশা পড়ে নাই, আজকে অনেক কুয়াশা, বাতাস, যে কিছু দেখা যায় না। এইখান থেকে যে সড়কটাই দেখা যায় না, যে এই পাশে অনেক কুয়াশা। সরিষা ক্ষেতটাও দেখা যায় না। এই যে ওই পাশে, সড়কের ওই পাশে একটা খাল আছে, খালের পূর্ব পাশে এই যে সরিষা ক্ষেত। এই যে কুয়াশায় কিছু দেখা যায় না। এখানে অনেক পাখি হয়েছে, এখানে খাবার ফলালে হয়তো বাটটা পরে মাঝে মধ্যে। যেটি আমি এখানে গাছ লাগাইছি, দেখি কতটুকু বড় হয়েছে। এই যে মিষ্টি কুমড়ো গাছ, এই যে 2 পাতা ছাড়ছে। আর ওই পাশে নিচে লাগাইছি, এই যে এইখানে আছে 3টা গাছ। এই যে কটি দিয়ে দিছি। এখানে বিড়াল আর কুকুর একটা নাই, দৌড়াদৌড়ি করে, এটি দেওয়াতে একটু কম যায়। এখানে মরিচ গাছ, এই যে এই পাশে মরিচ। আজকে গাছে অনেক ফুল ফুটছে, এই যে ফুল খুব সুন্দর দেখা যাইতেছে। ঘরে ভাত বসাইলাম, আর দিদি এই পাশে সব তরকারি রান্নার জন্য এই যে নিয়ে আসছেন, তরকারি রান্না করবেন। পালন শাক, এই যে পালন শাক, ওই দিন পালন শাক রান্না করা হয়েছিল না, আনছে। আর এইখানে এই যে কপি, মেট কপি, আলু, মাছ দিয়ে রান্না করবো। আর এটা মানে শুকত রান্না করবো। এই যে দেশি লাউ, এই যে মাছ ফ্রিজে আছে, ফ্রিজ থেকে এনে এখানে ভিজায় রাখা হয়েছে। দিদি মনিরে খাওয়ানোর জন্য কি চেষ্টা করতেছেন, খায় না, এই যে খায় না। কি কুয়াশা, আজকে মনে হয় আর রোদ উঠতো না, যে অবস্থা। শীতের দিনে এই যে লাকড়ি জ্বালায় আগুন তাকাইতে আগে, আগুন জ্বালায় ঠান্ডা। আম পাতাটি বেশি শুকায় নাই, একটু ভিজা ভিজা রয়েছে। আর কুয়াশা পড়ছে, আর ভিজে গেছে। হ্যাঁ, আসতেছি। খায় না, মাছটা যদি বিড়ালে নিয়ে নেয়, ওইখান দিয়ে বিড়াল শুধু দৌড়াদৌড়ি করতেছে। খায় না, রয়েছে এখনো দুধ। খাও না কেন? আস্তে আস্তে শোনা পাখি। অভ্যাস মানুষের দাস নাকি, অভ্যাস যায় না। আস্তে আস্তে একদিন ঘরে বৈশা খাওয়া লাগবো, বাহিরে যাওয়া যাবো না। ঘরেই তো খাইতেছে, তো অভ্যাস
খালি বাহিরে ঘুরে ঘুরে খাইতো মানুষ। একটু একটু খাইতে খাইতে খাইব না ওই বাবা। কি করে ওই যে মারিতে নিয়ে সাবা। শোনা মা, তুমি আমার মা না? পেঁপে দিয়ে কি রান্না করবাই? পেঁপেটা দেখা যায় অর্ধেকটা খাই হয়েছে কি পিঁপড়া, পিঁপড়া নিয়ে খাই লাইছে। পিঁপড়া না, ইঁদুরে, ইঁদুরের জন্য কিছুই রাখা যায় না। এটা রান্না হবে মামিমার জন্য, মামিমার না কিছু খাই না, এই পেঁপে খাইতে ভালো লাগে। পেঁপে কুইজা পাওয়া গেছে, পেঁপে হারানো গেছে, পেঁপে ভর্তা। এই কুয়াশার মাঝে দিদি চলে যাইতেছেন এই যে রান্নার জায়গায়। দিদিরে বললাম যে ঘরে রান্না করেন, কয় না আমার বাহিরে এই যে লাকড়ি দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে। মনে পড়ে বাহিরে রান্না করলে এমনই টানাটানি করতে করতে সময় শেষ। আর একটু পরেই মনে হয় রোদ উঠবে, যে অবস্থা রোদ উঠে কিনা সন্দেহ। কুয়াশা এখন বোঝা যায় আরো পড়তেছে বেশি। যে উপকরণ মাসকালাই দেয়া জালি রান্না করবেন, লাউ ঝালি, লাউর ঝালি ও সব নিয়ে যাই। তো আমি আগে বললাম শুকত রান্না করবেন, তো আজকে ওই যে আগে লাউ যে দেখাইলাম দেশি লাউ কাটা ঝিরি কইরা, এই যে এই মাসকালাই দেয়া ঝালি রান্না করবো। কেমনে ঝালি রান্না করেন আপনারা? একটা ঝালি, হ্যাঁ প্রথমে মাছের ঝোল, শাক ভাজি রান্না সাইরে কড়াই ধুয়ে তারপরে মার জন্য আবার নিরামিষ। ও মামিমা 3 দিন মন। প্রথমে মাছ বাইজে এই যে নামিয়ে নিছেন, এখন দিয়ে দিয়েছেন কচি আর আলু। কালকে রান্না করছেন কি ওই যে দেশি লাউ দিয়া আর মাসকালাই দিয়া জানি কি রান্না করছিলেন? কালকে রান্না করছি ডাল ছিটিও বলে অনেকে, টাঙ্গালের মানুষ বলে বটি, বটি। লাউ বটি। আর আজকে আজকে জালি, জালি। আজকে দেখতে পারবেন দিদি জালি কেমনে রান্না করেন, আমি দেখি নাই। তো এই যে কালকে যে রান্না করছেন ওইটা দেখছি, আর ওইটা অনেকদিন খাইছি। আজকে একটা নতুন রান্না দেখাই দিদির হাতে। হ্যাঁ তেল দিমু, এই যে বড় বোতল দিয়ে তেল আনছি দেখছেন, এটা হলো খাঁটি সরিষার তেল। এই তেলে কোনো ভেজাল নাই। পারো অনেক দিও না, আবার আমাদের ঘরে বোতল নেই, ছোট বোতল নেই, এই যে বড় বোতল দিয়ে নিয়ে আসলাম। দূরে সব খাইয়া হলাইছে বোতল। খাইতে মন চাইছে। শীতকালে চুলার পরে তখন ভালোই লাগে, আগুনের তাপ, গরম লাগে, ঠান্ডা লাগে না। কি কি দিলেন বলো? হলুদ, মরিচ, সব দিয়ে এখন কষাই নিতেছেন। আমার হাত একবারে ঠান্ডা হয়ে গেছে, জল এত ঠান্ডা বরফের মতো। শাক অনেক সময় হয়েছে না ধুয়ে রাখছেন, ঠান্ডা হয়ে গেছে,
কাটতে আমার হাত একবারে বরফের মতো হয়েছে। আর উপর থেকে কুয়াশা পড়তেছে না, এটা বেশি ঠান্ডা হচ্ছে। আজকে মনে হয় রোদ উঠবো না, যে অবস্থা কুয়াশা খালি পড়তেছে। এই যে মনি কান্না করতেছে। যাওগা তুমি সব দেখা যাবে এই নেই। এই যে মাছ মিষ্টি লাউ না, দেশি লাউ। এটা জানি না কোন দিছিলাম, দেশি লাউ আর পুরুই মিলানো। ওই যে মরিচে দাগ করে ই হয় ছোট, আমি একটা আবার এমনি দন না। তো দিদি আবার যে অনেক সময় কষায় তারপরে দিন ঝোল। আমরাও কষান ছাড়া তো ভালো লাগবে না। এই যে কুত্তা আপনারা মনে কম কষান না? একটা মনে করেন আমাদের হয় এক একজনের এক এক রান্না। ছোট করলে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ ছোট করলে কিন্তু তাড়াতাড়ি হয়। সবসময় মাছের ঝুলে বড় আলু দিবি পছন্দ। আমি আবার মনে করো যে কষাই কিন্তু ঝুল টুল দিয়ে। তারপরে তোর যে আমরা বাড়িয়ে গেছিলাম না মারি নিয়ে টাঙ্গে খেয়েছিলাম, এক খালি ঝুল বড় বড় মাংসের তরকারি দিয়ে আমি এখন তৈরি করি। আর মাছের স্বাদ আসার মতো মনে হয় খুব ভালো লাগছে। আমি এখন তৈরি ঠান্ডা দিনে বাসায় দেবো আসলে আমার কি বইনেরে তুই কেমনে করে শীতের সবজি দিয়ে সরষের রান্ধ বলে তুই কেমনে করে এটা রান্ধলি। দিদি খুব পছন্দ করে আমার হাতে রান্না। আমার আর একা খেয়ে রান্না করে নাই ভালো নাকি না আমি কিছু খেয়ে আজকে আমি মারি কমেছি হঠাৎ কারো হাতে খেলে বলে আজকে মারি কমেছি মা করে কচিস কেটে সিম বুটি করছি ডাল রাঁধছি তেরা মুল বুটি দিয়ে খেয়েছি। ডাল আমার ভালো লাগে না কে জানি মুখেই ভালো লাগে। আমি একটা আখির জন্য মুখের ডাল লাউ ভালো, মাছও আবার পছন্দ, নিরামিষ খাই না। আর মাছের এই জন্য আমি যে মাছ পালন শাক লাল শাক আনছেন বেশি করে, শুধু লাল শাক রান্না হয়েছে, পালন শাক হয়েছে। কুকুরে কি আরম্ভ করছে কি এই জায়গায়? পেঁপে নিচে গা রাস্তার পাশে আছে। লাউ আনছি মাসি তুই আবার জিরান আছে তুই টুরান তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছেন। এখন কি রান্না করবেন? এখন শাক রান্না করবেন? আমি তরকারি রাইকে আসি। পালন শাক তরকারি রান্না হয়ে গেছে, যেটার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। সেই কাঙ্ক্ষিত রান্না এখন শুরু হবে। এই যে তেল দিয়ে দিয়েছেন, তারপরে কি দেন এখন আমি বলতে পারতেছি না, দেখা যাক। দিদি একটু বলুন যে তেজপাতা তো নাই এখানে। ও তেজপাতা নাই, সব উপকরণ তো বাবুরে নিয়ে এখন অসুবিধা। এই যে পাঁচফোড়ন, সাথে একটু জিরাটা কম হয়েছে। পাঁচফোড়ন আর জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এইখানে আছে ডাল, কাঁচামরিচ, যে পাঁচফোড়নে দিয়ে দিচ্ছেন। আর এখন দিয়ে দিতেছেন দেশি লাউ। বুইলা গেছি নামটা কি দিদি? ভুলে গেছি নামটা কি এই রান্না? নাম হচ্ছে দেশি লাউ দে জালি। হ্যাঁ জালি। ওই যে অষ্টপ্রহরের যে সময় গুছায় রান্না করছিলেন না, খুব স্বাদ হয়েছে। আর কি কি দেয় উপকরণ? ওই যে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিই, চিনি, লবণ দিয়ে, হলুদ, হালকা হালকা মশলা দিয়ে। আর কিছু দেওয়া লাগে না? হলুদ, একটু মরিচ, সামান্য একটু ধনে, মরিচে গুঁড়া ওই যে এই অনুষ্ঠানে দেয়, এমনি আমরা ঘরোয়াভাবে দেই না, কাঁচামরিচেই হয়। কাঁচামরিচ দিলেই হয়? কালারের জন্য দেয়। এটা তো লাউ নিরামিষ না, এদের মধ্যে এত মশলার দরকার হয় না। আদাও দেওয়া যায়? আদাটা কখন দেয়? সোমবারে পরে? ও সোমবারে দিলে দিলাম। ফিসা দেওয়া লাগে না?
এই যে দিদি রান্না করতেছেন। তুমি তো নিমন্ত্রণে এইটাই পছন্দ করো, আগে তো অন্য কিছু খাইতে না, এই দেখাইতে আর এই জল ফুটিয়ে নিরামিষ টক করে খাইতে। হ্যাঁ, এই যে সরসরি এরপরে এই যে জালি, ওইগুলা খুব স্বাদ লাগে। আসলে রান্নাগুলো খুব ভালো, দিদির হাতে রান্না অন্যরকম। এই রান্নাগুলো আমাদের এলাকায় রান্না করে না, এক এক এলাকায় এক এক রান্না। জানো হুম। আমার এলাকায় এই রান্না কেন করে না জানো? কেন? হ্যাঁ, পরে এই যে আমার রান্না হয়ে গেছে, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ দিছেন না? তোমার ওইখানে এই রান্না কেন করে না? হুম। কারণ তোমার ওই জায়গার মানুষই শুধু, এদিকে মনে করো যে এখানে কত ধরনের আত্মীয় আছে, হ্যাঁ। কত জায়গা আছে, সেই জায়গায় যায় সেইভাবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ। তো ওরা তো ওই জায়গারই না, এই জন্য।